সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা হিতাকাঙ্ক্ষিতা সম্পর্কে জানব। আল্লাহ তাআলা সূরা আরাফে ৬৮ নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে একজন হিতাকাঙ্ক্ষী, উপদেষ্টা, বন্ধু বা একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমাদের মধ্যে। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আউসিন আদ-দারিয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه মুসলিম। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দীনু আন-নাসিহা, ধর্ম হলো নাসিহাতকে বলা হয়। হিতাকাঙ্ক্ষিতার নামই হলো, কল্যাণকামিতার নামই হলো ধর্ম। তখন সাহাবায়ে কেরাম বলল, হে নবী, আপনি বলেন কাদের জন্য হিতাকাঙ্ক্ষিতা করব, কল্যাণকামিতা কার জন্য চাইব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া, ওলি কিতাবিহি, তার কিতাবের হিতাকাঙ্ক্ষী হওয়া, ওলি রাসূলিহি, আল্লাহর রাসূলের হিতাকাঙ্ক্ষী হওয়া, ওলি আইম্মাতুল মুসলিমিন, এবং মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়া, ও আম্মাতিহিম, সাধারণ জনগণেরও হিতাকাঙ্ক্ষী হওয়া, অর্থাৎ প্রত্যেকের ব্যাপারেই কল্যাণ কামনা করা। অতএব আমরা সবাই প্রত্যেকটা কাজে কর্মে অন্যের হিতাকাঙ্ক্ষী হব, বিশেষ করে আল্লাহর, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করব না, রাসূলের কে মানব, রাসূল যা খবর নিয়ে এসেছেন, খবর দিয়েছেন, এগুলিকে মানব, রাসূলের আদেশকে মানব, যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকব, আল্লাহর কিতাবকে বিশ্বাস করব, এবং মুসলিম যে শাসক আছে তাকেও আমরা মেনে চলব, অনুগত থাকব, আল্লাহর আইনের বাইরে যদি না চলে। এমনইভাবে জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষ, তাদেরও কল্যাণ কামনা করব, কারো কোনোদিন কোনো ক্ষতির কারণ হব না। মুসলিম শরীফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকলের কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। আমিন।